আজ থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের দায়েরকৃত আপিলের শুনানি। চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানির প্রথম দিনে 70টি আপিল নিষ্পত্তি হবার কথা রয়েছে। শেষ তথ্য অনুযায়ী 36টি শুনানির মধ্যে 26টি বৈধ আর অবৈধ 6, এছাড়াও স্থগিত 4টি। এর মধ্যে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও কক্সবাজার 2 আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন দায়েরকৃত আপিলের শুনানি শুরু হয়। শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এছাড়াও কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। এদিনে জাতীয় পার্টি 6টি আপিল শুনানি হয়েছে, তার মধ্যে 5টি বৈধ ও 1টি অপেক্ষমাণ ঘোষণা করেছে কমিশন। আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত 25টি আপিল আমরা করেছি মোরাললেস। এখন পর্যন্ত আমরা 5টি আপিল শুনানি করেছি এবং মাননীয় ট্রাইব্যুনাল, সম্মানিত ট্রাইব্যুনাল প্রতিটি আপিল খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন এবং ন্যায় বিচার করার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা জানতে পেরেছি প্রায় 600টির উপরে আপিল জমা হয়েছে। এই টেনেসিয়াস কষ্টসাধ্য জবটি ওনারা করবেন। এছাড়া ইসলামী আন্দোলনের 5টি আপিল শুনানির মধ্যে 4টি আসনে মনোনয়ন বৈধ, 1টি অবৈধ ঘোষণা করা হয়েছে। যে 4টির মধ্যে মোহাম্মদ নুর উদ্দিন, এটা হলো চট্টগ্রামের 11, আর ঢাকা 18 মোহাম্মদ আনোয়ার হোসেন, মানসুর আহমেদ সাকি চাঁদপুর 2, মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার বগুড়া 3। এই 4টি অ্যাকসেপ্ট হয়েছে আর 1টি নামঞ্জুর হয়েছে। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। 106 ধারায় অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন হচ্ছে হাইয়েস্ট এবং চূড়ান্ত। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।